হ্যালো ফিউচার রিয়াক্ট ডেভেলপার, ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আমি ধরে নিতে পারি আপনি হয়তো বা রিয়াক্ট শেখার জন্য মনোনিবেশ করেছেন, বা রিয়াক্ট শেখার জন্য যেই সব স্টেপ আপনার পার করা দরকার সবগুলো আপনি পার করে এসেছেন। এখন আপনার মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন জাগতে পারে যে কিভাবে রিয়াক্ট শিখলে আপনি মূলত রিয়াক্টে মাস্টার হতে পারেন, বা রিয়াক্ট আসলে কিভাবে শিখতে পারি, বা কোন কোন স্টেপ আমরা ফলো করতে পারি। এইরকম অনেক প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে জাগতে পারে। তো সেই রকমই কিছু বিগিনার লেভেলের প্রশ্ন দ্বারা আমরা মূলত এই ভিডিওটা আমরা সাজিয়েছি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আপনি যেভাবে আপনি রিয়েক্ট শিখতে পারলে, বা রিয়েক্ট শিখলে আপনি একজন রিয়েক্ট মাস্টার হতে পারবেন, বা এইসব মাইন্ডসেটগুলো আপনাকে মাস্ট বি প্রয়োজন যখন আপনি রিয়েক্ট শেখা শুরু করবেন তার পূর্বে। তো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আপনি যেভাবে রিয়েক্টে মাস্টার হতে পারবেন, মানে একদম বিগিনার থেকে আপনি মাস্টার হতে পারবেন। এইরকমই কিছু 5টি স্টেপ আমি আপনার সাথে শেয়ার করব, যে 5টি স্টেপ কিনা আপনাকে একজন রিয়েক্ট মাস্টার হওয়ার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট ফেলবে। তো ফার্স্ট অফ অল যে স্টেপটা রয়েছে, আর তা হচ্ছে আপনাকে লার্ন দ্য ফান্ডামেন্টালস। আমাদেরকে বেশিরভাগটা সময় আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, প্রোগ্রামিং বা টেকনোলজি যে কোনো বিষয়টাকে আমরা শিখি না কেন, আমরা এই একটা জায়গায় বা বিসমিল্লায় কিন্তু আমরা গলদ করে থাকি। আর তা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বেশিরভাগটা সময় আমরা কিন্তু গুরুত্ব দেওয়ার কিন্তু চেষ্টা করি না। এইটা কিন্তু মারাত্মক মারাত্মক খারাপ একটা হ্যাবিট। একটা বিষয় আপনি খেয়াল করুন, ধরুন আপনি 10 তলার একটা বিল্ডিং আপনি তৈরি করতে চাচ্ছেন, বাট আপনার ফাউন্ডেশন লেভেল হচ্ছে 5 তলার জন্য। এখন যদি আপনি 10 তলার বিল্ডিং যদি ওই ফাউন্ডেশন 5 তলা বিল্ডিং এর উপর উঠান, তাহলে কিন্তু কি হইবে? তাহলে কিন্তু আপনার পুরো বিল্ডিংয়ে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99% কিন্তু বেশি। তাই আমি আপনাকে বলবো রিয়াক্টের ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বা কোর কনসেপ্টগুলোকে আপনি আগে জানুন, তারপর অ্যাডভান্স লেভেলে যান। না হলে কি হবে, ওই যে মানে একদম 10 তলা বিল্ডিং এর মতন অবস্থা, ভেঙে কিন্তু সব চুরমার অবস্থা হয়ে যাবে। আপনি কিন্তু একদম আপনি কিন্তু ডেভেলপমেন্ট লাইফ থেকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব, লার্ন দ্য ফান্ডামেন্টাল, রিয়াক্টের ফান্ডামেন্টাল বিষয়গুলোকে শিখতে থাকুন। তো আপনি চাইলে ইউটিউবে অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন রিয়াক্ট কোর কনসেপ্ট লিখে, অথবা আপনি শিখতে পারেন এই যে আমি যে এখন যেই সব বিষয়গুলোকে বলবো, যে রিয়াক্টের কিছু মাস্ট মানে জানতেই হবে এরকম কিছু ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে, তা হচ্ছে গিয়ে কম্পোনেন্টস। এই বিষয়গুলোকে এখন আমি যে বিষয়গুলোকে বলবো, এইগুলোকে আপনাকে আমি বলবো যে হাইলি হাইলি রিকমেন্ড করব, যে এই সব ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বা এই সব কনসেপ্টগুলোকে মাস্ট বি ক্লিয়ার করে দেন আপনি আস্তে আস্তে সামনে আগাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কম্পোনেন্ট, তারপর হচ্ছে JSX, মানে আমরা চাইলে জাভা স্ক্রিপ্টের মধ্যে HTML কিভাবে লিখতে পারি। মূলত ওটা HTML না, বাট আপনাকে বলার জন্য বা বোঝার জন্য বলছি যে কিভাবে HTML লিখতে পারি এই বিষয়টা। JSX, তারপর প্রপস, স্টেট, লাইফ সাইকেল মেথড, রেন্ডারিং এবং ইভেন্ট হ্যান্ডেলিং। এই ইভেন্ট হ্যান্ডেলিং খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ইভেন্ট হ্যান্ডেলিং আপনার কম্পোনেন্টের মধ্যে আপনি যুক্ত করতে পারেন, সেই সব বিষয়গুলোকে আপনাকে মাস্ট বি শিখতে হবে। মানে এই যে কনসেপ্টগুলো বলেছি ফান্ডামেন্টাল, এই বিষয়গুলোকে আপনাকে একদম হাইলি রিকমেন্ড করব, এই বিষয়টা আপনি ভালোভাবে শিখুন। দ্বিতীয় স্টেপ হচ্ছে ডকুমেন্টেশন পড়া। এই হ্যাবিটটা আমরা যারা বিগিনার রয়েছি তাদের ক্ষেত্রে সব থেকে কম দেখা যায়। তারা সব থেকে যেই বিষয়টার উপর বেশি গুরুত্বপূর্ণ দেয় বা বেশি নির্ভরশীল হয়ে পড়ে, আর তা হচ্ছে টিউটোরিয়াল দেখা। আমরা বেশিরভাগটা সময় কিন্তু ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা টিউটোরিয়াল সংরক্ষণ করি, সেই সবগুলো কিন্তু দেখার চেষ্টা করি। কিন্তু বাট ভাই, একটা বিষয় কিন্তু আপনি মনে রাখতে পারেন, যারা টিউটোরিয়াল তৈরি করে তারা কিন্তু মাস্ট বি কিন্তু ডকুমেন্টেশন অথবা বই পড়ে, তারা কিন্তু এই সব বিষয়গুলো বা আপনাকে কিন্তু শিখায়। তা আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি অবশ্যই রিয়াক্টের ডকুমেন্টেশন পড়বেন। তো স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনি মাস্ট বি ডকুমেন্টেশন পড়বেন রিয়াক্টের। এবং আমাদের থার্ড স্টেপ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস ক্যান মেক ইউ পাওয়ারফুল। সো আপনি যত প্র্যাকটিস করবেন, যত ছোট ছোট আপনি প্রজেক্ট তৈরি করবেন, আস্তে আস্তে আপনি সামনের দিক আগাতে থাকবেন। তাই আমি আপনাকে আবারও হাইলি রিকমেন্ড করব, আপনি যদি রিয়াক্টে মাস্টার হতে চান তাহলে অবশ্যই আপনি প্র্যাকটিস চালু রাখুন, এবং যেই বিষয়গুলো শিখেছেন সেই বিষয়গুলোকে একসাথে সমন্বয় করে ছোটোখাটো টু ডু লিস্ট অথবা আপনি ক্যালকুলেটর অথবা ড্রাম সেট, এরকম কিছু প্রজেক্ট আপনি কিন্তু তৈরি করতে পারেন। তো তৃতীয় নাম্বার আমাদের স্টেপ হচ্ছে প্র্যাকটিস করা।
চতুর্থ নাম্বার হচ্ছে আমাদেরকে ইউজ অনলাইন রিসোর্স। এই যে রিয়াক্ট কিন্তু এখন বর্তমান সময়ে টপ কিন্তু একটা লাইব্রেরির মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্টের। এই রিয়াক্টের কিন্তু অনেক অনেক কিন্তু অনলাইন কিন্তু রিসোর্স কিন্তু রয়েছে। আপনি চাইলে বাংলা রিসোর্স দেখতে পারেন অথবা ইংলিশ রিসোর্স রয়েছে। আপনি বিভিন্ন জায়গা থেকে রিসোর্সগুলোকে কালেক্ট করুন এবং সেইগুলোকে আপনি আপনার কাজে বা আপনার শেখার মাধ্যমে সেগুলোকে ট্রাই করার চেষ্টা করুন। এবং সর্বশেষ যে স্টেপটা রয়েছে তা হচ্ছে প্র্যাকটিস ডিবাগিং। আপনি ডেভেলপমেন্ট সেক্টরে এসেছেন বাট ইরর খাননি, এইটা আমি বিশ্বাস করি না। ইরর কিন্তু আপনি কিন্তু খান। তো ইরর যে আপনি পান বা ইরর যে আপনি কোড করার সময় পান তখন কিন্তু আপনার কিন্তু বুক চিনচিন করে। তো এই বুক চিনচিন নিয়ে কিন্তু এখন আমার মাথার মধ্যে একটা গান ঘুরতে আছে, মানে বুক চিনচিন করছে হায় কোড কেন মেলে না ভাই। আচ্ছা বাদ দে। তো এই যে আপনি যে কোড করতে আছেন, এই যে আপনি যে ইরর খাচ্ছেন বা ইরর পাচ্ছেন, এইটাকে যে আপনাকে ডিভাগ করতে হবে, কিভাবে ইরোরটাকে হ্যান্ডেল করতে হয়, এইসব বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু শিখতে হবে। তো ইরোর এর মধ্যেই কিন্তু বা ইরোরের মেসেজের মধ্যেই কিন্তু আপনার ইরোরের 50% বা 70% কিন্তু সলভ কিন্তু দেওয়াই আছে। মানে কোন জায়গায় ইরোরটা রয়েছে ওইটাই কিন্তু ইরোরের মেসেজে কিন্তু দেওয়াই থাকে। তারপর যদি না বুঝেন ওই মেসেজটাকে জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে গুগলে সার্চ দেন। গুগলে সার্চ দিলে কিন্তু আপনি ওই রিলেটেড অনেক অনেক কিন্তু সলভ কিন্তু পেয়ে যাবেন। তাই প্র্যাকটিস করুন, ডিবাগিং প্র্যাকটিস করুন। তো এই 5 স্টেপের মাধ্যমে আমি মনে করি আপনি একজন রিয়াক্ট মাস্টার হতে পারবেন। আরও বিভিন্ন বিভিন্ন স্টেপ আছে, আপনি আমারটা দেখুন, আরেকজনেরটা দেখুন, সকলের থেকে সমন্বয় করে আমি আপনাকে যেই বিষয়টাগুলো বললাম এই বিষয়গুলোকে আপনি শেখার চেষ্টা করুন এবং আস্তে আস্তে এইগুলোকে আপনি হ্যাবিটে তৈরি করার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।